হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে তোমরা সাথে একটা নতুন একদম আলাদা একটা ভিডিও নিয়ে আইছি। তো আমি দিল্লি যাইতাম, হঠাৎ করিয়া প্লেন হয়েছে। তো একলা ট্রেনে যেতে দিতে না করিয়া আমার ফ্লাইটে মানে টিকিট করা হয়েছে। তো ফ্লাইটে আমি কোনোদিন গেছি না, প্লাস সরছিও না, আমার খুব ডর লাগে। একলা যাইতাম, তার মধ্যে অনেকে সবে বুঝাইছে কিছু ডরের কিছু নাই। এখানে দাদা বৌদি মামা সব মিলে আমারে খুব বুঝাইছেন, জিজুইও আমারে খুব বুঝাইছে, ডরানোর কিছু নাই। যাই হোক, এদিন 25 তারিখ আছিল, তো আমার যাওয়ার দিন আই গেছে। তো জিজুয়ে আমারে লিয়া গেছে, জিজু আর মা আমার সাথে গেছে। তো এই দিন এত বৃষ্টি কি কইমু, মানে খুব বেশি বৃষ্টি আছিল। তো দেখিয়া বুঝতেই পাররাই খুব বেশি বৃষ্টি আছিল, থামার নামই লইছে না। দেখো এয়ারপোর্টের রাস্তা দিয়ে মোটামুটি আশেপাশে আই গেছি। এটা শালগঙ্গা পরেই আমরা এয়ারপোর্টে যাব। এই দেখো এয়ারপোর্টে ঢুকিয়েছি, আর মা তারা আমার এয়ারপোর্টও সারিয়া মার জিজু গেছেন গিয়া। আর আমি একলা কিতা করতাম, যা ডরাইছি, মানে পুরা একলা আসলাম, তো কোনোদিন গেছি না। আর পুরা মানে কিতা হইতাম, এত টেনশন। মা তারা গেছেন গিয়া, আরও আমার মানে খুব বেশি। তারা তো দাঁড়াইয়া কিছু করার নাই, ভিতরে ঢুকতে পারত না, কিতাই করতা দাঁড়াইয়া, লেগে গেছে গিয়া তারা। তো ফাইনালি তারপরে সবটা করে, তো সবকিছু স্ক্যান করে, এটা তো সবেরই জানা আছে। এটা আর আমি ভিডিও করতে পারছি না। তো এখানে আইয়া দুইটা মেয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। একজন বেঙ্গালোর যাইতো, আরেকটা মেয়ে দিল্লি। তো দুইজন ফাইলেছি। তো মেয়েটা বেঙ্গালোর মানে শিলচর টু কলকাতা যাইব একসাথে, মানে তিনজন একসাথেই। একজন ভোজপুরি আসিল আর একটা মিজো মেয়ে আসিল, মানে দুইটা মেয়ে খুবই ভালো আসিল। তো তার সঙ্গে একটু কথা হইলেছি, তাও একটু সাহস পাইছি যে একজন আছে আমার সঙ্গে, মানে খুব বেশি সাহস পাইছি। তারপরে আমরা সব বোর্ডিং পাস ইউজ করাইয়া ওই যে গেটের মানে ইয়ার সামনে দাঁড়াই দিছি, প্লেন আওয়ার অপেক্ষায় আমরা বয়ার সব। তো আমরা একটা গেট নাম্বার 3 নম্বর আছি। এরপরে দেখো প্লেনও আই গেছে। তো আমরা বোর্ডিং পাস দেখাইয়া রওনা করতাম। সব লাইনে দাঁড়ানো, কত লম্বা লাইন আছে। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, মানে কিতা কইতাম, আমি ভাবছি না মানে পারমো করিয়া। তা ওই তারা দুইজন থাকায় আমার একটু সাহস পাইছে। মানে তখনও বৃষ্টি চলে, খুব বেশি বৃষ্টি। দেখো পরে আমরা যাইতাম কিরকম ছাত্রী দিয়েছি, আমরা ছাত্রী দিয়া গেছি। এই যে তাই মিনি আরেকজন আছেন, তাই যে আগে উঠে গেছে। তার সঙ্গে খুব বেশি দুজনের সাথে আমরা খুব বেশি মিশে গেছি। তখনই আমরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে দিয়েছি। তো ফ্লাইটে উঠে গেছি, তাই আমার হেল্প করছে। প্রথম তো সিট খুঁজিয়া পাইলাম না, মিনিয়ে আমার হেল্প করছে। আমি মাঝখানে, তাও আমি মাঝখানে বইছি। এখন আমি ভিডিও কেমনে করতাম, আমার সাইডের জানলার সাইডের মানে ভদ্রলোক আইসলা না, তা একটু ভিডিও তখন করে দিয়েছি। কোনোদিন প্লেন চড়ছি না, ফার্স্ট টাইম, তো তার লাগে সবটা একটু আমি ক্লিপ লইছি আর কি, একটু করিয়া। আমি মাঝখানে দুইজন, আমার দুই সাইডে দুই ভদ্রলোক আসলে, আর আমি মাঝখানে বইছি। তো তারা এয়ার হোস্টেসরা যা হয় প্লেন মানে ছাড়ার আগে যা ইয়ে হয়, প্লেন শুরু। তো একটা মজা হয়েছে, আমি তো জানলার সাইড পাইছি না, উকি মারিয়া আমি ভিডিও করাম। তো ওই আমার জানলার সামনে যে ভদ্রলোক বইছেন, তাই না আমার খুঁড়ে তুমি আই যাও, কেন জানলার সামনে বইতে চাও? আমি কইতে মানে তাই না আমার দিলাইছে, মানে খুব ভালো আসলো আঙ্কেলটা। তো আমার দেওয়ার পরে তো ভিডিও করলাম। তো এটা আমরা কলকাতা আই গেছি। তো দেখো যখন প্লেনটা নামের, তখন মানে একটু ভিডিও করছি আমি। পুরা নামিয়া কলকাতা এয়ারপোর্টে আমরা তখন আই গেছি। যতটুকু পারছি আর কি ভিডিও করছি।
তারপরে আমরা তিনজন আলাদা হয়ে গেছি, ওটা খুব খারাপ লাগছে আমার। আর মিমি, ওই যে মিজো মেয়েটা আছিল তার নাম মিমি, তাইর আমার টাইমিং আলাদা আছিল। আমার 12টা 20-এ আছিল দিল্লির ফ্লাইট, আর তাই 1:30টার সময় ফ্লাইট। তো আমরা পুরো আলাদা হয়ে গেছি আর কি। তাই থাকলে আমি একটু সাহস পাইলাম না, এরপরে তো আমি পুরাই একলা দিল্লিতে আইসি যে। তো আমরা ফাইনালি কলকাতা আইলাম। নামার সময় নামলাম, মানে খুব ডরাইছি যখন উঠে উপরে দিয়ে, মানে মনে হয়েছে কিচ্ছু নাই নিচে, খুব শরীর পুরো হালকা হয়ে গেছে। এখন নামতাম তো লাইনতে হয়ে একটু আস্তে দিকেই নামবো, পরে এই যে নাম এই ওই আঙ্কেলটা আমার সামনে, আঙ্কেলটা মানে যে আমার সামনে ওই ভদ্রলোক আসলা, মানে তাই না আমার জানলার সাইড দিলাইছি। মানে টাইম দেওয়ায় আমি একটু ভিডিও করতে পারছি। তো আমি মিমিরা হইলাম আমার একটু উঠাও, তো তাই একটু একটু ভিডিও করিয়া দিছে আমার। আর অঙ্কিতা কই গেছে তাইরে পাওয়া মুশকিল, এত স্পিডে পরে তাইরে পাইছি বসে আমরা, না তাই আমরা লগে আসি না, তাই আগে আগে বাইরে গেছে, অঙ্কিতারে পরে পাইছি। তো আমরা মানুষ জিগাইয়া মিমি খুব স্মার্ট আছে, তাই জিগাইয়া সবরে কোন জায়গাত কিতা কখন কিতা সব জিগাইয়া পরে আমরা দেখো অ্যাক্সিলেটার এটা সরিয়ে বাঁকা মজা লাগছে। তাই হয় হাঁটতে আর ভাল লাগে না, চলো এটা দিয়া যাই, চলো এদিকে যাই, যে তাই যে কিউট আছে তাই, মানে এত মিশুক খুব ভাল লাগছে। এখানে যারা কলকাতা আইসে তারা তো আমরা লাগেজ তো আমি ডাইরেক্ট দিল্লির করে গেছি, তো লাগেজটা সঙ্গে আসি। এখানে আমরা সবাই মায় আমার রুটি দিয়া দিছিল, আগে রুটি খাই লিছি, তারা দুজনে কিছু আনছে না, তখন এয়ারপোর্ট থেকে 3টা এত দাম, দরকার নাই, চলো 2টা রুটি মায় দিয়া দিছিল, ওই রুটি বাটিয়া খাইছি। তারপরে মিমিয়ে আপেল আনছিল, আপেল খাইছি, পরে অঙ্কিতায় চিপস কিনছে, চিপস খাইলাম। দেখো এখন তাই যাইতো গিয়া বেঙ্গালোর, অঙ্কিতা তাই ফ্লাইটের সময় গেছে, তো তাইরে আমরা টাটা বাই বাই দিলাইলাম। এরপরে আমি আর মিমি একলা আসলাম, একটু সময় বুয়া, মিমিও মিমির জায়গায় গেছে গিয়া গেটের সামনে, মানে যেদিকে তাই বাই যাবো ওইখানে গিয়া বুয়া গেছে। পরে আমিও আমার ফ্লাইটে উঠে গেলাম, তখন পুরো একলা, খুব ইয়ে লাগছে। তা করতাম ভিডিও সামনে করতাম, করতাম, তখনও মাঝখানেও কলকাতার দিল্লি যে যাইতাম আসলাম, তখনও আমি মাঝখানে আসলাম। দেখো ফাইনালি আর দিল্লির ইয়ে করতে পারছি না ভিডিও, ফাইনালি দিল্লি পৌঁছে গেছি এয়ারপোর্ট, একটু একটু করিয়া ভিডিও করছি। তো চিনি না তো পুরা আরুয়া সাজি গেছি আমি। তো গার্ডুড আছে এখানে, কইছি আমি লাগেজটা কই পাইমু, তো কইয়া দিলেইছে প্লেনেই বলে অ্যানাউন্স করছে, আমি খেয়াল করছি। তো যাই হোক পরে আমি লাগেজ পাইছি, এদিকে ভাইরে ফোন করছি, ভাই বলছে একটু দাঁড়া আমি আইলাম, ভাই আমার ভাইজিরে নিয়ে আর। তো আমি ভাই আর ভাইজি যখন আর তখন আর ভিডিওটা করতে পারছি না। তো এখানে আমার ভিডিও শেষ হয়ে লাস্টে একটা ফটো দিচ্ছি আমরা, তাই টাটা, সব ভালো থাকি।